1,37,000 মানুষ কমেন্টস গুলা প্রায় 300 কমেন্ট করছে। 95% কমেন্ট আমার পক্ষে করছে। আমি তখন বলছিলাম যে আমার ডেড বডি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু গতকালকে থেকে আমার দুঃখটা নাই, শেষ। কারণ মানুষের প্রতিভা মানুষকে কেউ ঠেকায় রাখতে পারে না। আমি যে ছবিটা বানাইছি তার কমেন্টস গুলোতে আমি পড়ছি এবং আমাকে যথেষ্ট মানুষ ভালো বলছে। যারা আমার শত্রু, যারা আমার গালাগালি করে, তারাও আমাকে ভালো বলছে। এবং সবচেয়ে মজার ঘটনা, ফুল মুভি একটা পেজে 1,37,000 দেখছে, তা আরো তো পেজ তো আছে। গান হইতে পারে, আমরা আমরা এক দেখি যে এমন গান, সুপার গান আমরা দেখি একদিনে 50,000, 1,00,000 ছাড়াই, একদিনে ছাড়াই আমরা দেখছি। এটা ফুল মুভি আমার জানা মতে এখনো পর্যন্ত আমার এই নলেজে নাই যে একদিনে এই মুভি মানুষ এত ভিউজ কিভাবে দেখে। তো এই জন্য আমার নিজের কাছে খুব ভালো, আমার পিছনে যত দুঃখ কষ্ট যা আছে সব ভুলে গেছি আমি। পঞ্চগড় নাচবা সিনেমা বলে আমার রিভেঞ্জ চলবে। গত বছরের রিভেঞ্জ এই ঈদও চলতেছে। নাচবা সিনেমা পঞ্চগড়, মানুষগুলো হল পায় না, উনি কারাকারি করে হল নাই। হ্যাঁ, ঠিক আছে, আসলে তো হল নাই, এটা তো সত্য কথা, মিথ্যা তো বলে লাভ নেই। হল তো ঈদের পরে হয়ে যায় 10-15টা হল, ঈদে সবকিছু খুলা বুলা 1-150 হল খুলে। এই এত পারাবারির ভিতরে রিভেঞ্জটা আমার একটা হলে চলতেছে, এটাও আমার জন্য একটা খুব ভালো লাগতেছে আমার, যে আমি নাই, বাট আমার একটা ছবি হলে চলতেছে ঈদে, নাচবা সিনেমা হলে পঞ্চগড়। এই যে এখন আমার ম্যানেজারে ফোন দিল, ম্যানেজার বললো, ঠিক আছে, এই বিলা আমার খুব ভালো লাগতেছে। ডেড বডি তো অলরেডি মানুষ ঈদের মর্যাদা পেয়ে গেছে। এখন ইউটিউবে, মোবাইলে ডেড বডি অলরেডি যেভাবে ভাইরাল হয়েছে, যেভাবে মানুষ দেখতেছে, তাহলে তো আমার মুখের কথা না, তো আপনি মোবাইল টাচ দিলেই পাবেন, পুরো তো মোবাইলেই পাবেন আপনি, যে কত ভিউজ হয়েছে তা আপনি অন দ্য স্পটে পাইয়া দেবেন। তো তা আমার তো মনে হয় যে মানুষ ঈদে আমারই ছবি, মোটামুটি পুরোনো ছবি জিভা বললো আমার জন্য, ঠিক আছে। যেমন কালকে আমার চেয়ারলাইতে সম্বন্ধে ঈদের দিন মানে সম্ভবত, হ্যাঁ, কিল হিম মুভিটা দেখা যাবে। আমার বিশ্বাস কিল হিম মুভিটা অনেক মানুষ দেখবে। যেমন কালকে রাত 4টা বাজে আমি ফোন পাইছি আমাকে একজন, একটা পাঠাইছে, লেখা পাঠাইছে, একটু আমি দেখাই, ক্যামেরার সামনে আমি দেখাই। হ্যাঁ, তখন সে লেখছে, হ্যাঁ, এই যে ক্যামেরার সামনে দেখে একটু, মানে এই ডেড বডি সিনেমা প্রশংসায় জোয়ার ইউটিউবে দেখা যাচ্ছে। মানে এই যে আমার মানুষ এটা পাবলিক পাঠাইতেছে, আমি তো চিনিও না। হ্যাঁ, তো কেমন জানি আমার নাম্বার ওরা পায়, আমি নিজেও যাই না, ঠিক আছে। এই আমার তো মনে হয় যে ঈদের আমেজটা এখন আমার হয়তো, আমি যার কাছে ছবিটা সেল করছি প্রফিটটা সে করবে, আমি ডেড বডি খুব ভালো প্রাইসে বিক্রি করছি, মেথা লাভ নাই। এবং আমি আশা করি যে অনুপম যে আমার দুটো মুভি কিনছে, ইনশাল্লাহ তার সফলতা সে পেয়ে গেছে। ডেড বডিতে ইনশাল্লাহ প্রথমেই বাজি মাত করে ফেলছে, এবং রিভেঞ্জও মনে হয় সে কোরবানিতে ছাড়তে পারে ইউটিউবে, সম্ভবত। আমি ইনশাল্লাহ বাজি মাত করবে, দুটোই বাজি মাত করবে। আসলে আমি তো অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেকগুলো সামনে সিনেমা ছেড়েও দিচ্ছি, কারণ আমি অ্যাকচুয়ালি সিনেমা করার ইচ্ছাটা আমি হারাই ফেলছি। দর্শক এখন হাতে গোনা 200-300 দর্শক আছে, যেগুলো মাঠে চিল্লাচিল্লি করে, এইটা করে ওইটা করে এইটা করে, হ্যাঁ, তারা 200-300 দর্শক যা দেখে, একজনের ছবিটা দেখে, তারপর ছবি যদি ভালো হয় পাবলিক দেখে, ভালো না হলে ছবি দেখে। ওই হিসেবে বাংলাদেশের কোনো আর্টিস্ট বলতে এই মুহূর্তে আমার চোখে, হ্যাঁ, এবার ঈদে কি হবে আমি জানি না। আমার বাংলাদেশে কোন আর্টিস্টের কোন ছবি চলবে এটা বলা খুব মুশকিল। কিন্তু আমার আমার কেন মনে হয় এবার কেউ ডস খাবে, খুব ভালোভাবে ডস খাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কথা পরে মিলাই নিও, যে ছবিগুলো রিলিজ হচ্ছে তাদের চালানের 4 ভাগে 1 ভাগ আসতে পারবে না। সিনেমা তো 14 কোটির সিনেমা তো আমার দেলোয়ার জাহান জন্টু দেখছে আর নানা শাহ দেখছে, দেখে সর্বোচ্চ দেলোয়ার জাহান জন্টু বলছে আমাকে যে এর চেয়ে ভালো ছবি অনেক দাম, আমি 1 কোটি টাকা দেয়। এটা জন্টু ভাইয়ের বাসা, এটা আমার বাসা না। জন্টু ভাই যেটা আমার বলছে, আমি জিজ্ঞেস করছি কেমন দেখলেন ছবিটা, নানা শাহরও জিজ্ঞেস করছি ছবিটা দেখলেন কেমন দেখছেন, ওই অলপরায় এফডিসিতে দেখাইছে ছবিটা, দেখায় তার পারমিশনের ব্যাপারে আমাকে বললো 14 কোটি টাকার ছবি, যেটা বললো। হ্যাঁ, এটা হলো এই 1 রেজাল্ট। আমি তো বললাম যে ছবিগুলো রেজাল্ট হচ্ছে আমার মনে হয় চালানের মিলে দেখে, এবং আমি ইকবাল যা বলি তা হয়, কারণ আমি খুব অঙ্ক করে বুঝে শুনে আমি কথা বলি।
যেসব ছবি রিলিজ হচ্ছে 4 ভাগের 1 ভাগ চালান পাবে, 1 ভাগ পাবে কিনা সন্দেহ আছে। আমি তো চাই সিনেমার বাজার চাঙ্গা হোক, আমি তো চাই সিনেমা বাজার চলুক, আমি তো চাই, ঠিক আছে, আমি তো চাই ইন্ডাস্ট্রিতে 10টা নায়ক তৈরি হোক, 10টা নায়িকা তৈরি হোক, কারো কাছে ইন্ডাস্ট্রির জন্য জিমি না থাকে। আমি তো এটাই চাই, আমি এটাই চাই, অলওয়েজ আমি এটা চাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।